নবী মুসা আলাইহিস সালাম ওর নিজের জাত বনি ইসরাইলেরা উলঙ্গ হয়ে গোসল করত একই ঘাটে। সলিমের বাপ, জয়েদের বাপ, যত আছে সবাই ঘাটে নেমে গিয়ে গোসল করছে। ঝামেলার কিছু নেই। কি আছে? ওর যা আমারও তা, বড় কথা কিছুই নেই। কি জন্য এত দেখতে যাবে এমনি করে আর অমনি করে? কেউ কাউরি জিনিসের দিকে দেখতে গিয়ে গুরুত্ব দিত না, সবাই ঘাটে নাঙ্গা হয়ে গোসল করত। নবী মুসা বলছেন, আমার সেন্টিমেন্টে লাগে যে আমি আমার গা আজনবী মানুষকে দেখাবো কেন? তার জন্য তিনি কি করতেন? তিনিও নাঙ্গা হয়ে গোসল করতেন, কিন্তু লোকের সাথে এক জায়গাতে নয়, আলাদা ঘাটে, আলাদা জায়গায়। তখন গোটা গ্রামের লোক বলছে, জানিস এমনি মুসা নবী আমাদের সাথে ছেড়ে দিয়ে একা একা পশ্চিম ঘাটে যেয়ে গোসল করছে, ব্যাপার আছে কিছু। আরেকজনকে বলে, কি জন্য জি চাচা এরকম কেন করে, আমাদের সাথে গোসল কেন করে না? তো একজন লোক বলল যে আরে ওর অন্ডকোষটা বড়, তো অন্ডকোষ বড় হলে এটা তো দোষের কথা, দোষের কথা হবে না? বড় দোষের কথা। কত বড় দোষের কথা যে যারা মিলিটারিতে চাকরি করে, তো ইন্টারভিউ দিতে গেলে একদম ফিজিক্যালি যখন পরীক্ষা হবে, তখন একটা ডাক্তার এসে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত জায়গা 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 ইঞ্চি ইঞ্চি করে দেখবে। আর আন্ডার প্যান্ট খুলে ওর যতটি কেজি বাটখারা আছে সবই দেখবে। যদি দেখে যে নিচের সাইজ বড় আছে, এলাও হবে না। তুমি বন্দুক ঘাড়ে বহিবে না, তোমার বাটখারা বহিবে, তোমাকে চান্স দেওয়া হবে না। এই জন্য যাদের এই অন্ডকোষ বড় আছে, ওরা কোনোদিনই হাতে ধরে ভুল করে না যে মিলিটারির লাইনে খাড়ো হতে যাই। ঠিকঠাক শরীর আছে, চলো। আরে যদি কোনো জায়গায় তোমার কাটা থাকে আর কাটাটা যদি স্পষ্ট বোঝা যায়, তোমাকে অ্যালাউ করা যাবে না, অ্যালাউ হবে না। মুজা পায়ে দিয়ে ইন্টারভিউ দিয়ে দিয়েছে আর চাকরিতে জয়েন করে দিয়েছে, 8 মাস 9 মাস বেতন পেয়েছে। তারপরে একদিন কেমন করে হেডকোয়ার্টারে খবর গেল যে এই ছেলেটার বাম পায়ের কুঁড়ে আঙুলটা আগালের দিকটা আধখানি কাটা আছে, পুরো আঙুলটা নেই। সাথে সাথে নোটিশ হলো, ডাক পড়লো হেডকোয়ার্টারে, মুজা খুলে দেখলো ঠিকই আঙুলটা আধখানি আছে আর আধখানি নাই। একদম তারপর দিনে ওকে ডিসচার্জ লিখে দিল যে এই জিনিস চলবে না। খাম খুঁটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর জিনিস মিলিটারিতে চলে না। তাহলে আপনি নিজে চিন্তা করুন যে কোনো মানুষের যদি অন্ডকোষ বড় থাকে তো এটা দোষের কথা নয়। একটা লোক এক জায়গাতে বসে আছে, তা আপনার নাম কি? তো বলছে আমার নাম ইব্রাহিম। তা আমি আপনাকে বললাম আপনি আমার মিত ভাই হলেন। বলছে কেন? আমার ভাইয়ের নাম ইব্রাহিম। তো মানুষের মিতার একটা কুটুম আছে, অযথা কোনো জায়গাতে যেয়ে বলবে আপনার নাম কি? তো বলছে যে আমার নাম জয়েদ আলী। বলছে তাহলে আপনি আমার কাকা হলেন। তো কেমন কাকাজি বাজি? বলছে আমার কাকার নাম ইব্রাহিম, আমার কাকার নাম জয়েদ আলী, আপনি আমার মিত কাকা হলেন। কুটুম হয়ে গেল। একটা লোক সারাদিন খেতে পায়নি, অনাহারে আছে, এক জায়গাতে বসেছে, বসে তখন পেটের ভাঁজ করবে, খাবার ভাঁজ করবে, তার জন্য কথাবার্তা বলতে বলতেই বুড়া বাবজির পিঠে হাত দিয়ে লেড়ে তখন কইছে যে আপনি আর মিত বাপ হলেন? কইছে কেন রে বাপ, তোমার বাপের নাম কি? কইছে আমার বাপের নাম আমজাদ আলী। তো কইছে আমার নাম তো আমজাদ নয়, তো তাহলে মিত বাপ আমি তোমার কেমন করে হইলাম? এই শালা 14 আনা ঝোঁকের মাথায় কহেছে কি যে বাবজি আপনার যে নামকার জিনিসটা বড় দেখতে পাচ্ছি, আমার বাপের এরকম বড় ছিল। তো এই দিক দিয়ে আপনাকে আমি মিতা কহছি, মিত বাপ কহছি। তো একে ঝাঁটিয়া বাড়ি থেকে 3 মিনিটের ভেতরে সীমানা পার করে দিয়ে এলো। হারামখোর, তুই ওই জিনিসটাতে মিতা লাগাইতে এসছিস আমার সাথে? এটা আইবের জিনিস, এটা দোষের জিনিস। নবী মুসার ঘাড়ে লেগে গেল যে মুসা নবীর অন্ডকোষ বড়, এই জন্য আমাদেরকে দেখাবে না বলে আলাদা ঘাটে গোসল করছে।
তো একটা নবী ত্রুটিপূর্ণ হন, নবীদের গায়ে কোনো ত্রুটি থাকে না, আর মানুষ বলে বেড়াবে ত্রুটির কথা, আল্লাহ তাকে মুক্ত করবেন এই দোষ থেকে। তার জন্য এবার কি করলেন, একদিন নবী মুসা লুঙ্গি আর গামছাকে পাথরের উপরে রেখে দিয়ে নদীতে নেমে গোসল করছেন। গোসল করা হয়েছে, উঠে যদি লুঙ্গিতে হাত দিতে যাচ্ছেন তো পাথর সব শুদ্ধাই লুঙ্গি আর গামছা নিয়েই গড়তে গড়তে টান দিল দক্ষিণ বাংরুয়ার দিকে। আর নবী মুসা পিছনে পিছনে দৌড়াচ্ছেন, আর একটাই ভাষা শুধু বলছেন আর বলছেন আর চলে যাচ্ছেন, কি হাজারো সৌবি, হাজারো সৌবি, এ পাথর তুই যাবি তো যা, তোর উপরে যে আমার কাপড় রাখা আছে রে খেপা, কাপড় দুটো রেখে দিয়ে যা। পাথর কিন্তু কাপড় রেখে যায় না, পাথর দৌড়ে যায়, আর তার উপরে যে লুঙ্গি রাখা আছে লুঙ্গিও তার সাথে সাথে চলে যায়। অনুরোধ করে বলে মুসা নবী, আবে পালাবি তো পালা, তো এদিকে বাংরুয়া গাঁয়ের দিকে কেন যাচ্ছিস, এদিকে যাস না, মাঠের দিকে চল, যদি সিরিজ বোনার দিকে যাবি তো ওইদিকে যদি দৌড়াই তো কেউ দেখতে পাবে না, আর এই দিকে যদি দৌড়াবো গোটা গ্রামের লোক দেখতে পাবে আমি তোর পেছনে পেছনে ধাওয়া করছি, আর গোটা গ্রামবাসী আমার ইজ্জত দেখে নেবে, অতএব ওদিকে দৌড়াস না, ওদিকে দৌড়াস না। কিন্তু উদ্দেশ্য হলো গ্রামবাসীকে দেখানো, তার জন্য তো পাথর ওই গ্রামের দিকেই যাচ্ছে, আর গ্রামের দিকে যখন যাচ্ছে পাথর দৌড়ে দৌড়ে চলেছে, আর নবী মুসা অত জোরে 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 দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর গোটা গ্রামের ছোট আর বড়, তখনকার দিনে এটা তো আইবের কথা নয়, সবাই মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে আর বলছে, ও হ্যাঁ আমার ঘে যেমন ওরও ওই রকম দেখছি না, বড় কেন ও বলছে কই একই, কোনো তো তফাৎ দেখা যায় না। সবারই মনে তাসাল্লি হলো যে নবী মুসার নিচে কোনো ত্রুটি বা কোনো আয়েব নেই, এ কথাটা প্রমাণ হলো। পাথর দাঁড়িয়ে গেল, তখন নবী মুসা ওইখান থেকে কাপড় নিলেন, নিয়ে পরলেন, হাতে ছিল লাঠি, রাগের বশে লাঠির উপরে 4 বার আঘাত করলেন। লাঠিতে যখন জোরে জোরে আঘাত হাঁকলেন তখন কি হলো, ওয়াইন্না আলাল হাজারে লান্না দাবুন, কত জোরে লাঠি মেরেছিলেন পাথরের উপরে রাগ করে, যে 4 বার লাঠি মেরেছিলেন, 4টা জায়গায় পাথরের উপরে দাগ পড়ে গেছিল। কত ক্রোধ নবী মুসার জন্মেছিল, কিন্তু পাথর বলতে পারেনি, এটা নবী মুসাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ নবী মুসা, তুমি যেমন আল্লাহর হুকুমে চলছো তেমনি ওই পাথরখানাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে। তোমাকে গোটা গ্রামের লোক দোষ দিয়েছে, তোমার অন্ডকোষ বড়, আর এই আইব থেকে তোমাকে পাক করতে হবে। তার জন্য আমি আল্লাহ তাআলা পাথরকে আদেশ করেছিলাম মুসার কাপড় নিয়ে পালাও, এই জন্য সে কাপড় নিয়ে পালিয়েছিল। পাথরকে মারিও না, তোমাকে দোষ থেকে মুক্ত করে দিয়েছি। আজ থেকে বনি ইসরায়েলদের কেউ তোমাকে বলবে না তোমার নিচু শরীরে কোনো দোষ আছে। তাহলে ব্যবহারের দিকে এসে দেখতে পেলেন যে গার বস্ত্র হারিয়ে যাওয়াতে লজ্জা হারিয়ে যায়, গার কাপড় সরে যাওয়াতে লজ্জা বিপন্ন হয়, হায়া নষ্ট হয়ে যায়। আর এই কথাটা হলো আজকের জমানায় মূল কথা আপনার জন্য আর আমাদের দিদিদের জন্য আর বোনেদের জন্য। গা থেকে যদি বস্ত্র চলে যায় তাহলে পরে হায়া বিপন্ন হয়ে যায়। আর হায়া হলো ইমানের জোড়া, যার হায়া নাই তার ইমান নাই, যার হায়া আছে তার ইমান আছে। যদি কথাটা মানতে কাউরি ভারী লাগে।